আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ 17 মার্চ জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আমরা জাতির মহান স্থপতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা আর শিশুদের জন্য কামনা করছি সুন্দর ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আমাদের আজকের আপনার জিজ্ঞাসায় প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। রমজান তো প্রায় চলেই এলো, আর কদিন পরেই পবিত্র রমজান মাস আমাদের জীবনে আসবে। রমজানের জন্য আমাদের আবেগ আছে, ভালোবাসা আছে এবং আছে প্রস্তুতির বিষয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। এই বিষয়ে ইনশাল্লাহ আমরা সামনে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি বিহার বলছিলাম, প্রায় সময় প্রশ্ন করি। জি আমি কালাচাঁদপুর থেকে, উত্তর বাড়িধারা মাঝার বসি। জি জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আমি প্রায় সময় অজু করার সময় যে আমরা জি অজু করার সময় যে আমরা প্রথমে অজু করে একটা মোজাটা পরার পর আমি বিকেলে আমার কাজের ওই স্থানে ওই মোজার উপরে মসহ করে আমি অজুটা করি। এই ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করলে ভালো হতো। এটা মানে সঠিক নাকি? আচ্ছা, মোজা মাসের প্রসঙ্গ। আর কোনো প্রশ্ন আছে? জি না স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মুজার উপর মসে করা জায়েজ। আপনি যদি ইচ্ছা করেন মুজার উপর মসে করতে পারবেন, কিন্তু এর জন্য শর্ত আছে। শর্ত হচ্ছে আপনাকে মুজা পরার সময় উজু সহ মুজা পড়তে হবে। পবিত্র অবস্থায় উজু করে যদি আপনি মুজা পরেন, তারপরে পরবর্তীতে আপনি মুজা উপর মসে করতে পারবেন। তবে এর জন্য সময়ও রয়েছে। সেটা হচ্ছে যদি মুকিম হন, অর্থাৎ মুসাফির না হন, নিজের মানে আবাসনে থাকেন, তাহলে এই অবস্থা আপনি শুধুমাত্র একদিন এক রাত মসে করতে পারবেন, যদি আপনি এটাকে মানে লম্বা করতে চান। কিন্তু যদি মনে করেন যে না, এক দুই ওয়াক্ত আপনি মুজার উপর মসে করবেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। মুজাটা হতে হবে একটু মোটা, যাতে স্কিন দেখা না যায়, আর এবং পায়ে লেগে থাকে এমন হতে হবে। এমন নয় যে মানে পা থেকে খুলে পড়ে যাচ্ছে, হাঁটলে পায়ে থাকে এমন হতে হবে। যদি এই ধরনের মুজার উপর মসে করেন, এটি প্রায় সমস্ত আহলুল ইলমের ঐক্যমতে জায়েজ। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাতে একটি বক্তব্য রয়েছে, তিনি জাওরাব অথবা চামড়ার মুজার উপর মসে করার ব্যাপারে দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি বর্ণিত হয়েছে, তার কাছ থেকে রওয়ায়াত পাওয়া গিয়েছে, তিনিও জায়েজ বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হুজুর আমি বলতেছিলাম ইকরামুল হক বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি ভাইয়া বলুন। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে আমার দুইটা প্রশ্ন হুজুর। জি বলুন। আমি রোজা থাকা অবস্থায় আমার শরীর থেকে যদি রক্ত বের হয়, জি রোজা কি থাকবে? আচ্ছা, আর রোজা ভেঙে যাবে না থাকবে? জি আর আর মানে প্রশ্ন। রক্ত বের হলো, আমার শরীর থেকে রক্ত বের হলো। জি জি হ্যাঁ। জি আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্নটা হুজুর, আমার একটা অনুরোধ, আমার একটা আবেগ, খুবই আবেগ, এর আবেগটা আমরা রাখবেন। জি বলুন। মনে কিছু নেন না হুজুর, এই মাথা টুপড়ে রাখলে ভালো হয় হুজুর আপনার। ধন্যবাদ আপনাকে। আমার বাসা। আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি আবেগের কথা বলেছেন, মাথার টুপি, এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা কি টেলিভিশনের প্রোগ্রামে বলা ঠিক মনে করেছেন? আপনি জেনে নেবেন মাথায় টুপির বিষয়টি ইসলামের বিধানে এটা কোন পর্যায়ে, এটা একটু জেনে নেবেন। আর আবেগের কথা সব জায়গায় বোধহয় সবসময় প্রকাশ করাটা সঙ্গত নয়। তবে আমি আপনাকে ভালোবাসি, আপনি যেভাবে বলেছেন আমি আপনাকে পছন্দ করি। তবে আমার পরামর্শ হলো আপনি জেনে নেবেন কোন বিষয়টি কোথায় বলা দরকার। তো এ বিষয়ে যদি আপনার কোনো কথা থাকে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনি বলতে পারেন। না, আমি আর মূল বিষয়টি হলো এটা তো উনার পরামর্শ দিয়েছেন আপনার বিষয়ে। জি জি আর ওনার মূল প্রশ্ন হলো রোজায় যদি রক্ত বের হয় শরীর থেকে, এতে রোজার কোনো ক্ষতি হবে? না, রমাদান মাসে যদি কোনো কারণে কেউ আঘাত পেয়ে তার শরীর থেকে রক্ত বের হয়, এতে সিয়াম নষ্ট হবে না। এটাই বিশুদ্ধ অভিমত। যদিও আলেমদের এই মাসালা একটু দ্বিমত আছে, কেউ কেউ বলেছেন সিয়াম নষ্ট হতে পারে। বাকি যেহেতু মানে সিয়াম নষ্ট হওয়ার মৌলিক যে বিষয়গুলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এবং ফিকহুস সিয়াম থেকে যেটা বোঝা যায় সেটা হলো সিয়াম নষ্ট হয়ে থাকে তিনটি মৌলিক জিনিস, যেটা ইসলামে নির্দিষ্ট করা হয়েছে। কোনো ধরনের পানাহার অথবা স্ত্রী সহবাস, এই বিষয়গুলো মূলত মৌলিক বিষয় যেগুলোর উপর সিয়াম নষ্ট হয়ে থাকে। তো পানাহারের অর্থ বহন করে এমন জিনিস সবগুলোই সিয়াম নষ্ট করবে। স্ত্রী সহবাস এবং স্ত্রী সহবাসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলোই সিয়াম নষ্ট করবে। বাকি মানে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়ে থাকে, এটি এই পর্যায়ে পড়ে না। যেখানে একটি হাদিস এসেছে, যে হাদিসটুকু হাদিসুল হাজামা বলা হয় তাকে, কাপিং অথবা শিঙ্গা লাগানোর হাদিস। এই হাদিসটি নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিসটি মানসুখ হয়ে গেছে। তাই এক্ষেত্রে যদি কারো শরীর থেকে রক্ত বের হয় তাহলে তার সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খুরশিদ আলম মোহাম্মদপুর ঢাকা থেকে বলছিলাম। জি, মোহতারাম, বলুন। আমার প্রশ্ন হচ্ছে জাকাত সম্পর্কিত। যেটা হচ্ছে যে আমার যে ডিপিএস আছে, ব্যাংকে আমি কিছু ডিপিএস রেখেছি, এটা এখনো ম্যাচিউর হয়নি, এটার উপর জাকাত হবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একজনকে কিছু টাকা ঋণ হিসেবে দিয়েছি, অর্থাৎ ধার, টাকাটা এখনো পাইনি, হয়তো পেয়ে যাব আগামী বছর। তো এটার উপরে আমার জাকাতটা আসবে কিনা, এটা একটা বিষয় হুজুর। জি। আরেকটা বিষয় আমাদের যে হজের বিষয়, আমরা আগামী 2024 সালের জন্য নিবন্ধন করেছিলাম। তো এবছর বেশ কিছু যাত্রী, হয়তো হজ যাত্রী রেজিস্ট্রেশন না করাতে আমাদের আবার নিবন্ধনের বিষয়টা চলে এসেছে মেসেজে। কিন্তু আমাদের প্রস্তুতি ছিল যে 24-এ যাব। তো এই ক্ষেত্রে 2023 সালে গেলে আমাদের হজে যেতে যতটুকু পরিমাণ অর্থের দরকার, কিছুটা হয়তো ঋণ করে যেতে হতে পারে বা জোগাড় করে যেতে হতে পারে। তো এটা কি আমি এই 23 সালের যে রেজিস্ট্রেশনের সুযোগটা আমি পেয়েছি, এখনো জমা দিইনি, আগামী 21 তারিখ পর্যন্ত আছে সময়, আমি কি কিছু ঋণ করে হজে যেতে পারবো, নাকি 24 সালে আমার যে ইয়েটা আছে সেখানে যাবো আর কি? আপনার বিষয়টি স্পষ্ট হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন জাকাত প্রসঙ্গে, ডিপিএস পূর্ণ হয়নি, মেয়াদ পূর্ণ হয়নি, এই জাকাত হবে কি না। আর উনি হজে যেতে চান 2024 সালে, নিবন্ধন করেছেন, এখন সুযোগ হয়েছে 2023 সালে যেতে পারবেন। তো ঋণ করে কি উনি যেতে পারবেন, না 2024 সালে যেতে হবে? ধন্যবাদ। প্রশ্নটি পেয়েছি। প্রথম কথা হচ্ছে, ডিপিএস পরিপূর্ণ ম্যাচিউর হওয়ার পর
যখন আপনি টাকাটা পরিপূর্ণরূপে গ্রহণ করবেন তখন 1 বছরের জাকাত দেবেন বা একবার জাকাত দেবেন, মানে পরিপূর্ণ টাকার। সেখানে আপনার যে মূলধন আছে, মূলধন উইথ বেনিফিটস, যে সমস্ত প্রফিট আছে, প্রফিট সহ আপনি একবার জাকাত দেবেন, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আর ধারের কথা বলেছেন, না, ধারের টাকা আপনার হাতে আসার পরে যদি আপনার কাছে 1 বছর থাকে তাহলে জাকাত দেবেন। যে টাকা অন্যের কাছে রয়েছে, এর মালিকানা আপনার নেই, এর পরিপূর্ণ যে টাকা মালিকানা ধার দিয়েছেন ওই টাকার উপর জাকাত না, হবে? এর উপর জাকাত হবে না। সেই টাকা যখন মানে হাতে পাবে তখন 1 বছর সাথে থাকলে তারপর জাকাত আসবে। 1 বছর পূর্ণ হলে? 1 বছর পূর্ণ হলে জাকাত আসবে। জি। আর একটি প্রশ্ন করেছেন হজ প্রসঙ্গে, যে 2024 সালের জন্য নিবন্ধন করেছেন, এখন তো উনি সুযোগ পেয়েছেন 2023 সালে, হয়তো ঋণ করে যেতে হবে, তো উনি কি এখন যাবেন? না, যদি এমন হয় যে আপনার কাছে আর্থিক সামর্থ্য নেই, ঋণ করে আপনি জাকাতে হজে যাওয়ার দরকার নেই। কারণ হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানে যার কাছে আর্থিক সামর্থ্য আছে আল্লাহর ঘরে পৌঁছার, তিনি হজ করবেন। এখন আপনি ঋণ করে যাবেন, সেই ঋণ যদি আল্লাহ না করুক কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই ঋণের দায়ভারকে গ্রহণ করবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের জন্য ঋণ করতে বলেননি, এই ইবাদত ঋণের সাথে জড়িত না। ঋণ অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। কিন্তু যদি এমন হয় যে না, আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা আছে, এই মুহূর্তে হয়তো ক্যাশ নেই, ক্যাশ মানে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন, তাহলে সেটা ব্যবস্থাপনার সাথে জড়িত, আপনি চিন্তা করতে পারেন এই বছরে যেতে পারেন। যদি প্রস্তুতি না ঋণ থাকে, পরিশোধের সামর্থ্য থাকে। ঋণ পরিশোধের সামর্থ্য, মানে সামর্থ্য বলতে মানে হয়তো এই মুহূর্তে নেই, হয়তো পরবর্তীতে হয়ে যাবে, এরকম হলে আপনি সেটা নিতে পারেন। কিন্তু এমন যে আপনার কাছে টাকা নেই, আপনি ঋণ করে হজে যাবেন, না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বাধ্যতামূলক করেন নাই, আমরা এই কাজ করব না। বরং আপনি 2024 সালে যদি আপনার সামর্থ্য হয় সেটা করতে পারেন, সে অবস্থায় করতে পারেন। জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুম বলছি কুমিল্লা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে পৃথিবীর আকার গোল, কোরআনে কোনো হাদিস বা সূরায় কোনো উল্লেখ করা আছে কিনা, সূরাগুলোর নাম কি? আর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ স্যারের জীবনী দেখা করা, আর ডক্টর বলতে এই যে হাফেজ মাওলানা ডক্টর মাদানি, এগুলো কি বোঝায়? আর ডক্টর সাহেব কোথায় লেখাপড়া করেছেন, ডক্টর ডিগ্রি কি, এটা জানতে চাই। আরেকটা প্রশ্ন হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি এই দুনিয়া করলাম, আখিরাতে করলাম, এটা কোন সূরা, কোরআনের কোন আয়াত? আর এটা বাংলা অর্থটা বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জেনেছেন যে পৃথিবী গোল, এ প্রসঙ্গে কি পবিত্র কোরআনের কোনো সূরায় কোনো কিছু উল্লেখ আছে? মানুষের যে মাথা গোল, এটা কোরআনের কোথায় আছে? এটা এর জন্য কোরআনের প্রয়োজন নেই, এটা হলো বাস্তব জ্ঞান। মানে পৃথিবী গোল এই কথা কোথাও কোরআনে কারীমের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে কোরআনে আরদ বলেছেন। আরদ হচ্ছে ভূমি বা জমিন। পৃথিবীর আকার এটা প্রত্যক্ষ একটি বিষয়। যে সমস্ত জ্ঞান, এটা চাক্ষুষ বিষয়, যে সমস্ত জ্ঞান মানুষ অবলোকন অথবা দৃষ্টির মাধ্যমে পায়, ইন্দ্রিয় মানে গ্রাহ্য জ্ঞান, এই জ্ঞানগুলোর জন্য কোনো দলিলের প্রয়োজন, এগুলো একেবারে স্পষ্ট। যেমন আসমান আমাদের উপরে, এর জন্য আর কোনো দলিলের প্রয়োজন নেই। সুতরাং এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেন না, যেগুলো কোরআনের প্রয়োজন নেই। তো কোরআনে কোথাও এই কথা স্পষ্ট করা হয়নি যে এটি, কোরআন যেটা উল্লেখ করেছে সেটা হলো ওয়াল আরদা ফারাশনাহা, আর আমি পৃথিবীকে বিছিয়ে দিয়েছি। এটাকে এমনভাবে বিছিয়ে দিয়েছেন যে তোমরা এই পৃথিবীতে তোমাদের জন্য এটাকে মানে বশীভূত করে দেওয়া হয়েছে। ফলে তোমরা তোমাদের এখানে বসবাসযোগ্য একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনের অসংখ্য আয়াতে পৃথিবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মানে বশীভূত করেছেন, যেমন বিছানা। আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবায়ের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম, আমি কি করি নাই, আল আরদা, পৃথিবীকে, মিহাদা, তোমাদের জন্য বিছানার মতো করে দেয় নাই। মানে এটা যদিও গোলাকার, বিজ্ঞান এবং মানে চাক্ষুষ
দৃষ্টিতে বলা হয়েছে, কিন্তু গোলাকার হলেও পৃথিবীতে এমন গোল নয় যে গোলের কারণে মানুষ বসবাস যে গোলাকারকে আবার ডিম্বাকৃতির মতো বলা হচ্ছে, হ্যাঁ, ডিম্বাকৃতি। সেটাকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে পৃথিবীর যেই ভূখণ্ডেই মানুষ বসবাস করবে, মানুষ এটাকে পাবে, দেখতে পাবে এবং মানে অবস্থান করবে যে এটি মানুষের জন্য বিছানো, মানুষের জন্য বিছানো আরদ। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমনভাবে বিছিয়ে দিয়েছেন যে পুরোটাই জমিন। তো এটা হচ্ছে পৃথিবী সম্পর্কে কোরআনের কিছু বক্তব্য। মানে আমি বলেছি পুরো বক্তব্য নয়, অনেক লম্বা বক্তব্য রয়েছে কোরআনে, তো অসংখ্য আয়াতের মধ্যে পুরো অনুষ্ঠানের সময় চলে না, পুরো অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। আর আমি মনে করি না যে ভাই মানে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। তো আমরা এতটুকু ধারণা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আমাদের জন্য অনুগত বশীভূত করে দিয়েছেন, ফলে আমরা এই পৃথিবীতে আমরা বিচরণ করতে পারছি, সেখানে আমরা আমাদের রিজিকগুলো আহরণ করতে পারছি। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। আর বাকি যে কথাগুলো বলেছেন মানে আমার জীবনী ওই সেই, এগুলো কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, মানে ব্যক্তিগত কোনো আলোচনা আমি মনে করি না এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমরা আলোচনা করি বা সময় নষ্ট করি। জি, উনি যে আমরা মুনাজাত করি, দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা কোরআনে কোথায় আছে? এটা সূরা বাকারার মধ্যে পেয়ে যাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দিন, ফিদ দুনিয়া দুনিয়াতে হাসানাতান উত্তম অবস্থান, ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা এবং আখিরাতে উত্তম, ওয়াকিনা আযাবান নার এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। এটা কোরআনে কারীমের অন্যতম একটি দোয়া, যে দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সকল প্রকার বিষয়কে আল্লাহ রাব্বুল আমিন একসাথে সন্নিবেশিত করে দিয়েছেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। তো রমজানের প্রস্তুতি বিষয়ে যাওয়ার আগে রমজান প্রসঙ্গে আরেকটি ঘোষণা আপনাদের সামনে পেশ করতে চাই। পবিত্র রমজান মাসে পুরো মাসে তো আমরা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি রাতে লাইভ করে থাকি ইনশাল্লাহ। এবারও রমজানে রাতে বাংলা খবরের পরে আপনার জিজ্ঞাসা লাইভ যাবে, সময়টা সম্ভবত রাত 11:15 থেকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের চমৎকার প্রশ্নের আলোকে আমাদের অনুষ্ঠানটা আরও সুন্দর হবে, সমৃদ্ধ হবে। তো আমরা এখন যাব আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে রমজানের প্রস্তুতি। হ্যাঁ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি। মানে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং তিনি যদি অনুগ্রহ করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই রমাদান মাসে উপনীত হতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এখনও সবাই যেন দোয়া করি, বারবার দোয়া করি, চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেন। এখানে অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সাহাবদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। আমি গত প্রোগ্রামে হয়তো দোয়াগুলো বলেছি, আপনাদের জানা আছে কি না। বেশি বেশি করে আমরা অন্তপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিম লিয়া রমাদান ওয়া তাসাল্লামহু মিন্না মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনি আমাকে রমাদান পর্যন্ত সুস্থভাবে পৌঁছে দিন এবং আমার জন্য রমাদান মাসটাকে সহজ এবং নিরাপদ করে দিন, যাতে এর মধ্যে আল্লাহ আপনার আনুগত্য করতে পারি। রমাদান মাস আমার পক্ষ থেকে আপনি কবুল হিসেবে গ্রহণ করুন। মানে এই যে দোয়া সালাফদের কাছ থেকে এসেছে, সালাফদের মধ্যে অনেকেই মাখুল শামী রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ তাআলা সহ অনেকেই দোয়া করতেন। আমরাও বেশি বেশি করে এই দোয়া করব। আমাদের জানা নেই যে আমরা রমাদানে উপনীত হব যদি আমরা অসুস্থ হয়ে যাই, তাহলে তো রমাদানের ফজিলত, রমাদানের যে মর্যাদা, সেই মর্যাদা আমরা পাবো না, সেই গ্রেডটুকু পাবো না। এরপরে এখানে আজকে যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য খায়র, কল্যাণ হচ্ছে সেটাই। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল খায়রুল্লাযী লা শাররা ফীহি আল আফিয়াতু মা'আশ শুকর, যে ও মানুষের জন্য কল্যাণ যেখানে কোনো ধরনের অনিষ্ট ক্ষতি নেই, এর পরিচয় হচ্ছে আল আফিয়াতু মা'আশ শুকর, নিরাপদ সুস্থ থাকা এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা যেন রমাদানে আফিয়া মা'আশ শুকর মানে শুকরিয়ার সাথে এবং সুস্থ থাকতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারবার চাইব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আপনি রমাদানের কল্যাণ পেয়ে গিয়েছেন।
রমাদানের কল্যাণ আপনি অর্জন করতে পারবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো রমাদান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাবি সেটা হলো রমাদান মাসের সিয়াম আমরা পালন করব। এই সিয়াম আমরা পালন করব, এর জন্য গুরুত্বপূর্ণ দুইটি শর্ত রয়েছে, ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের সাথে, ঈমান কাকে বলা হয়? তাকে ঈমান হচ্ছে যে এটি আমরা এই দৃঢ় প্রত্যয় নিব যে আল্লাহর পক্ষ থেকে আমাকে অর্ডার করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সিয়াম পালন করতে বলেছেন, ফলে আল্লাহর প্রতি সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আপনি সিয়াম পালন করবেন। ইহতিসাবান হচ্ছে সওয়াবের আশা করে, সওয়াবের আশা করে। যদি আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদান মাসের সিয়াম পালন করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। এখানে গুরুত্বপূর্ণ 4টি বা 3টি জিনিস বাদ দিতে হবে। 1 নম্বর হচ্ছে রিয়া এবং সুমআ, লোক দেখানো অথবা লোকদেরকে শোনানোর উদ্দেশ্যে নয়। মানে আমি সিয়াম পালন করলাম, প্রদর্শনমূলক নয়। সেকেন্ড যে বিষয় সেটা হলো তাকলিদান, মানে মানুষও রাখতেছে আমিও রাখলাম, যেহেতু মানে রমাদান মাস প্রচলন দেখা দেখি অনেকে আছে যে রোজা আসছে এই জন্য রোজা রেখেছি। এর মধ্যে সওয়াবের কোনো আশা থাকে না, এর মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি সিয়ামের মাধ্যমে তার কাছ থেকে কিছু চাই, কিছু পেতে চাই, ইবাদতের সেই চেতনা থাকে না। মানে তাকলিদ, শুধুমাত্র অন্ধ অনুসরণ করার মাধ্যমে মানুষ চাচ্ছে সেটা, এটা হতে পারবে না। ওয়ালা সিহাতান, অনেকের আছে যে ডায়াবেটিস আছে, রোগ আছে, এটাকে কি বলা হয়, তাকে গ্যাস্ট্রিক আছে। এখন তারা বর্তমানে একটা মানে প্রজেক্ট আছে, সেটা হলো রমাদান সিয়াম, এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। মানে যে ঠিক আছে, যেহেতু আসছে তাহলে স্বাস্থ্যের জন্য ভালো। অনেক আছে এমনি রোজা রাখে শুধুমাত্র স্বাস্থ্যের মানে সুস্থতার জন্য, অথবা অবশ্যই গলত, সওয়াব হবে না। ঈমান এবং বস্তুগত স্বার্থ এবং শুধুমাত্র না, স্বাস্থ্যের বিষয়টি অন্তরের মধ্যে থাকতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা লক্ষ্য হতে পারবে না। মানে এই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রোজা পালন করলাম, তাহলে অটোফেজি হলো এবং এর অটোফেজির মাধ্যমে কিছুটা স্বাস্থ্যের সুবিধা হলো, এটা করা যাবে না। 4 নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই এখানে আপনি যখন সিয়াম পালন করবেন, সিয়াম পালন পুরাটাকেই এটা তাআব্বুদান লিল্লাহ, আল্লাহর ইবাদত হিসেবে করতে হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবে এটাকে আপনাকে পালন করতে হবে, শুধুমাত্র পানাহার ত্যাগ করার জন্য নয়, শুধুমাত্র পানাহার ত্যাগ করা অথবা শুধুমাত্র সিয়াম ভঙ্গকারী যে সমস্ত বিষয় আছে সেগুলো ত্যাগ করার উদ্দেশ্য নয়। এটা হলো একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো রমাদান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে মুকাফিরাতি যুনুব, মানুষের যে গুনাহগুলো আছে, গুনাহগুলো কিছু কিছু আমলের মাধ্যমে, কিছু কিছু কাজের মাধ্যমে গুনাহগুলো কাফফারা হয়। তোমাদের রমাদান মাস হচ্ছে গুনাহের কাফফারা। সুতরাং রমাদান মাসকে গুনাহের কাফফারা হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে, যাতে করে এই রমাদানে আমি আমার বিগত যে জীবনের গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলোকে আমি কাফারা হিসেবে গ্রহণ করতে পারি, সেইভাবে আমাকে গ্রহণ করতে হবে। এর জন্য শর্ত রয়েছে, এর জন্য কি রয়েছে? শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই রমাদান মাসের সিয়াম এর ফরজ যে কাজগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজগুলো করেছেন সেগুলো আপনাকে অবশ্যই আদায় করতে হবে। 2 নম্বর যে শর্ত সেটা হচ্ছে কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। তাই রমাদান মাসে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা, সর্বোচ্চ ইচ্ছা থাকবে অবশ্যই যে যাতে আমি কবিরা গুনাহ না করি। কিন্তু শয়তান এটা আপনাকে এখান থেকে মানে কবিরা গুনাহ থেকে বাঁচতে দেবে না। শয়তানের কাজ হচ্ছে, শয়তান সব সময় চায় যে কোনো না কোনোভাবে আমাদেরকে এই কাজে ঢুকে ফেলার জন্য। 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলো ঈমানের পরিপন্থী অথবা শিরক এবং কুফরি অথবা মুনাফিকি, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আমরা এগুলো থেকে বিরত থাকতে পারি তাহলে রমাদান মাসের এই মর্যাদা আমরা লাভ করতে পারবো। এরপরে যে পয়েন্টটি সেটা হলো রমাদান মাসটাকে আমরা মানে যেহেতু আমরা সবাই গুনাহগার, গুনাহ মুক্তির একটা বাহন হিসেবে গ্রহণ করতে পারি, যেন সবাই গুনাহ মুক্তির বাহন হিসেবে গ্রহণ করতে পারি। এরপরে যে পয়েন্টটি সেটা হলো রমাদান মাস যে পুরাটা ইবাদত, 5 ওয়াক্ত সালাত যেন পুরুষ যারা আছে তারা জামাতে আদায় করতে পারেন, কারণ এর শ্রেষ্ঠত্ব
অনেক বেশি। আমরা প্রশ্নে যেতে চাই, তো এই বিষয়ে বোধহয় আপনি আরো কিছু বলবেন পরবর্তী পর্যায়ে যে সুযোগ থাকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল হাসান বলছিলাম ঢাকা জি। থেকে। জি তো যে আমার প্রশ্ন হচ্ছে যে এই রোজার মধ্যে আমাকে কোম্পানি থেকে একটু দেশের বাহিরে পাঠাচ্ছে আর কি। তো দেশের বাহিরে গেলে আমি তো যেহেতু সফররত অবস্থায় থাকবো, এই ক্ষেত্রে রোজার বিধানটা কি, এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে আমার যে জাকাতের বিষয়, যেটা আমি একটু আগে একটা প্রশ্ন শুনলাম যে ম্যাচিউর না হলে এটা জাকাত আসবে না। তো আমার এরকম একটা ডিপিএসও আছে, প্লাস হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, কিন্তু এটা ম্যাচুরড হয়নি। আবার আরেকটা ফিক্সড ডিপোজিট যেটা, ওটা মোটামুটি 6-7 লাখ টাকার মতন আছে। তো এখন আমি যে জাকাতটা 6-7 লাখ টাকার উপরে দিব নাকি প্রফিট সহ হিসাব করে আমি জাকাতটা দিব আর কি, এটা। আর আরেকটা প্রশ্ন ছিল যে স্বর্ণ, যেটা আমার ওয়াইফ যে মিসেস, ওনাকে বিয়েতে অনেক স্বর্ণ গিফট করা হয়েছে, উপহার হিসেবে দেওয়া হয়েছে। তো ওই স্বর্ণের উপরে কি কোনো জাকাত দিতে হবে কিনা আমার? ওই স্বর্ণগুলো কি গহনা নাকি সম্পদ হিসেবে জমা রেখেছেন? না না, সম্পূর্ণ আমার বাসায় রাখা হয়েছে, মাঝে না। মাঝে ব্যবহার করা হয় বা এমনি রেখে দেওয়া মানে হয়। গহনা হিসেবে রাখা হয়েছে? হ্যাঁ, গহনা হিসেবে রাখা হয়েছে। ধন্যবাদ নিজের আপনাকে, বাসায়, আপনি ব্যাংকে না বা বেশ কোনো জায়গাতে। অনেকগুলো প্রশ্ন করেছেন। আমাদের এখানে দুটি টোটালটা প্রশ্ন, হচ্ছে গিফট হিসেবে আসছে আর কি। জি জি, আমাদের এখানে দুটি প্রশ্ন করার বিধান। তো আপনার প্রশ্নে আমরা যাই। রমজানে আপনি দেশের বাইরে যাবেন চাকুরি বা প্রদেশে, সফরে রোজার বিধান সম্পর্কে জানতে চেয়েছেন। ধন্যবাদ। আপনি সফরে যদি যান রমাদান মাসে, তাহলে আপনার জন্য মুসাফির হিসেবে সিয়াম ভঙ্গ করা আপনার জন্য উত্তম। মুসাফির সফরে সিয়াম ভঙ্গ করাটাই উত্তম। কিন্তু যদি আপনি দেখেন যে সফরে আছেন, সিয়াম পালন করতে আপনার কষ্ট হচ্ছে না, আপনি সিয়াম পালন করতে পারছেন, তাহলে আপনি সিয়াম রাখতে পারেন। জায়েজ, আপনার জন্য জায়েজ আছে, সিয়াম রাখতে পারেন। কারণ সিয়াম যদি থেকে যায়, ঋণ যদি থেকে যায়, পরবর্তীতে আদায় করা কঠিন হয়ে যায়। সিয়ামের এই রমাদান মাসে সিয়াম পালন করতে যত সহজ, কারণ সবাই যখন করে তখন কাজটা হালকা হয়ে আসে, হালকা এবং মানে একসাথে প্রত্যেকটি কাজই হালকা হয়, খুব আনন্দের সাথে পালন আনন্দের করা সাথে। যায়। হ্যাঁ, সবাই মিলে মানে করলে এটাকে আনন্দের সাথে এসে যায়। এই কারণে যদি আপনার পক্ষে পসিবল হয়, শারীরিকভাবে কোনো সমস্যা না থাকে, আর সফর তো এখন অনেক সময় সফর আরো বাড়ির থেকেও, বাসার থেকেও আরো লাক্সারিয়াস হয়। সফর এখন নানা রকম জি। ফলে সেই সফরে যদি আপনি মনে করেন যে না, আমি সিয়াম পালন করতে পারবো, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি সিয়াম পালন করতে পারবেন, করবেন। মানে আরেকটি প্রশ্ন করেছেন ডিপিএস প্রসঙ্গে, জাকাতের বিধান জানতে চেয়েছেন। ম্যাচিউরড হয়নি, আর উত্তর দিয়ে ম্যাচিউরড দিয়েছি হলে সেটা কি লভ্যাংশ এবং যেটা মূল সেটা যোগ করে দিতে হবে? জি, আমরা তো উত্তর দিয়ে দিয়েছি। উত্তর আপনি যদি শুনে থাকেন তাহলে একেবারে স্পষ্ট উত্তর আমরা দিয়ে দিয়েছি। ম্যাচিউর না হলে এটা জাকাত আসবে না। আর ম্যাচিউর হয়ে গেলে অবশ্যই পরিপূর্ণ মানে মূলধন এবং মূলধনের সাথে লাভ বা লভ্যাংশ যা আছে সেটা সহ জাকাত আদায় করবেন। ওনার আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্ত্রী গিফট হিসেবে বেশ কিছু স্বর্ণালঙ্কার পেয়েছেন, সেগুলি গহনা হিসেবে মাঝে মাঝে ব্যবহার করেন, এর জাকাত হবে কিনা? না, ব্যবহারের জন্য রাখা অথবা ব্যবহার করা হয় থাকে এই স্বর্ণের, যেটাকে গহনা বলা হয় থাকে, গহনার জাকাত নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো সাধারণত ভাত খাওয়ার সময় ডান হাত দিয়ে খাই, বসে খাই, কিন্তু শুকনা খাবার বা চামচ দিয়ে খাওয়ার সময় দাঁড়িয়ে বাম হাতেও খেয়ে ফেলে কি গুনাহ হবে? আপনি বলছেন যে আমরা যে ভাত খাই, খাবার খাই, ডান হাত দিয়ে খাই, ডান হাত দিয়ে খাই, বসে খাই, হ্যাঁ, আর শুকনা খাবার খাওয়ার সময় তো বা চামচ দিয়ে খাওয়ার সময় বাম হাতেও খাই ফেলি, দাঁড়িয়েও খেয়ে ফেলে, থেকে গুনাহ হবে? আর কোনো প্রশ্ন আছে? আর দুধ আর পানি পান করার সময় বসে খেতে হবে না একটু ঝুঁকে খেলে হবে? ধন্যবাদ। আপনার প্রশ্ন হলো, আপনি বলেছেন সাধারণত যখন ভাত খান ডান হাত দিয়ে খান, শুকনো খাবার খেতে গেলে ডান হাতেও খান, বাম হাতেও খান, এতে গুনাহ হবে কিনা, আর পানি কি বসে খেতে হবে? ধন্যবাদ আপনাকে।
খাবারের আদব এবং খাবারের নির্দেশ হচ্ছে ডান হাতে খাওয়া। আদবের আরেকটি হচ্ছে বসে খাওয়া। যদি কোনো ওজর থাকে তাহলে দাঁড়িয়ে খেতে পারবেন। দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে, না জায়েজ নয়। কিন্তু ওজর থাকলে আপনি দাঁড়িয়ে খেতে পারেন, কিন্তু দাঁড়িয়ে খেলে আপনি বাম হাতে খেতে পারবেন না। বাম হাতে খাওয়া অথবা পান করা দুটোই নিষিদ্ধ এবং এই কাজটি শয়তানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছে, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তানই বাম হাতে খায়। সুতরাং যদি আপনি বাম হাতে পান করেন অথবা খান, তাহলে আপনার এই কাজটি হারাম হবে, নিষিদ্ধ কাজ হবে। এটা ওয়াজিব, বাধ্যতামূলক, অবশ্যই ডান হাতে খেতে হবে। সেটা ভিজা খাবার হোক আর শুকনো খাবার যে হোক, কোনো ধরনের খাবার ডান হাতে খেতে হবে। ডান হাতে খেতে হবে। আর ওজর থাকলে উনি দাঁড়িয়েও খেতে পারবেন। জি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে বলছি, জি। রাজশাহী তালুক থেকে বলছি। জি বলুন। আমার রমজানের আপনার দান সম্পর্কে প্রশ্ন। একটি হচ্ছে যে আমার ছেলে মারা গেছে কিছুদিন আগে, তো আমি তার জন্য কিছু দান করতে চাই। তো এটা কি আমি খাওয়ার কিনে আপনার যেমন বুট, ছোলা, চিনি এগুলো আমি দিই প্রত্যেক রমজানে বাড়ি বাড়ি। তো এখন আমি ওইটা দিতে যাচ্ছি, আমাকে একজন বলতেছে ওইটা দান না করে টাকা দান করো, তাহলে তোমার ছেলের কাছে এটা নাকি পৌঁছাবে। এই সম্পর্কে একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক দিন আপনার যে দানের, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দানের জন্য ফেরেশতা দোয়া করে, সেটা আমি প্রত্যেকদিন লোক পাই না, তো সেটা আমি কিভাবে দানটা করব? আর একটা প্রশ্ন আছে আমার, নিবেন একটু, যে রমজানে আপনার এই যে আমরা তো তারাবি পড়ি, কিন্তু তাহাজ্জুদ তো কি পড়তে হবে? তারাবি পড়ে রাত্রে শেষ রাতে, এটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। আপনি রমজানের দান প্রসঙ্গে জানতে চেয়েছেন। আপনার ছেলে মারা গেছেন, আপনি এখন দান করতে চান, তো আপনাকে খাদ্যদ্রব্য দিয়ে দান করবেন না টাকা দিয়ে দান করবেন, কোনটা ভালো হবে এটা জানতে চেয়েছেন। আপনি যে পদ্ধতি দিচ্ছিলেন, মানে রমাদান উপলক্ষে মানুষের প্রয়োজনীয় যে খাবার আছে, খাবার কিনে তাদের কাছে পৌঁছে দিচ্ছিলেন, এই পদ্ধতি উত্তম। যিনি বলেছেন যে টাকা দিতে হবে, তার এই বক্তব্য শুদ্ধ নয়। হ্যাঁ, যদি জাকাত হয়ে থাকে, টাকার জাকাত, তাহলে টাকা দিয়ে আদায় করতে হবে। মানে তিনি হয়তো মনে করেছেন যে আপনি জাকাত হিসেবে এগুলো দিচ্ছেন, কিন্তু আপনি যদি দান হিসেবে দিয়ে থাকেন, তাহলে জাকাতের বাইরে যেটা, জাকাতের বাইরে যদি দান হিসেবে দিয়ে থাকেন, তাহলে আপনি এইভাবেই দান করাটা আপনার জন্য উত্তম। যেভাবে দিচ্ছিলেন সেভাবেই উত্তম। কিন্তু যদি জাকাতের মানে জাকাত দেন আর জাকাতের টাকা হিসেবে যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি ফকির মিসকিনকে টাকা হিসেবে দিতে পারেন। তবে কোনো সন্দেহ নেই, মানে দানের মধ্যে কোরআন এবং হাদিসে আমকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। খাদ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, মানুষদেরকে খাদ্য দেয়া, খাবার খাওয়ানো। সুতরাং খাবারটা রান্না করা হতে পারে অথবা রান্না ছাড়া শুকনো খাবারও হতে পারে। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন। আপনি জেনেছেন যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করলে ফেরেশতা দোয়া করে, তো আপনার সমস্যা হলো আপনি প্রত্যেক দিন ফকির মিসকিন পান না, কি করবেন? না, ফকির মিসকিন পান না, কথা শুদ্ধ না। ফকির মিসকিন তো অ্যাভেলেবল, আপনি একটু চেষ্টা করলে পেয়ে যাবেন। হয়তো আপনার মানে ঘরে থেকে পাচ্ছেন, ঘরে বসে থাকলে তো ফকির মিসকিন পাবেন কোথায়? আপনাকে যদি প্রত্যেক দিন আপনি একটু চেষ্টা করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এটা এই জন্যই তো, মানে কিছু তো কষ্ট হবেই। অবশ্যই প্রতিদিন আপনি ফকির মিসকিনের হাতে দান করবেন এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন, আর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তাই এই কাজটা একটু কষ্ট আছে বলেই তো মানে এই দায়িত্ব একটা ফেরেশতাকে দেওয়া হয়েছে, একটা ফেরেশতা এই দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না, এই ভূখণ্ডের কথা বলছেন তো, বাংলাদেশে ফকির মিসকিন তো মানে পাই নাই, চেষ্টা করলেই পেয়ে যাবেন। পাই নাই কথা বলার কোনো সুযোগ আছে আমার জানা নেই কোন অঞ্চলে। উনি শেষে জানতে চেয়েছেন, রমজানে তো রাতে তারাবি পড়েন, উনি আমার জিজ্ঞাসা হলো তাহাজ্জুদ কি পড়তে হবে? তারাবি নামাজ শেষ করে যদি আপনি ঘুমিয়ে যান, ঘুম থেকে ওঠার পরে আপনি উজু করবেন, উজু করে 2 রাকাত নামাজ পড়বেন, যদি সুযোগ থাকে আরও 2 রাকাত পড়বেন,
এবং বিতিরের সালাত আদায় করবেন। সেক্ষেত্রে বিতিরের সালাত শেষ রাত্রে আদায় করাটাই আপনার জন্য উত্তম। জি, আমরা জানলাম বিধান সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি বলছি আমি ঢাকা থেকে লিখি। জি বলুন। এই যে যদি যদি কেউ রাগের মাথায় তালাক দেয় তাহলে কি সেটা হয়? আর যদি সেই স্ত্রী তালাক গ্রহণ না করে, মানে স্বামী যদি ক্ষমা চায়, তারপরে কি সেটা আল্লাহ মাফ করে দেয়? এখানে একটি বিষয় জানার আছে। স্বামী রাগের মাথায় তালাক একবার দিয়েছেন না? হ্যাঁ, মানে সে যদি কথাটা 3 বারই বলে তাহলে কি মানে সেটা? একবারই তো, এক সময়ে, তাই না? জি, এক সময় যদি সে আপনার কি 3 বার আর বলে কোনো প্রশ্ন কথাটা। আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, নেই। ধন্যবাদ আপনাকে। ওনার মূল প্রশ্ন, রাগের মাথায় যদি তালাক দেয় একবারে 3 বার, তালাক হবে কিনা, যদি তালাক গ্রহণ না করেন বা ক্ষমা চান, এরপরে অবস্থা কি হবে? এই মাসালা টেলিভিশনে জিজ্ঞেস না করে আপনার যে কোনো একজন আলেমের কাছে লিখিতভাবে জিজ্ঞেস করার চেষ্টা করুন। আর রাগের মাথায় যিনি তালাক দিয়েছেন তিনি নিজেই বলবেন যে আসলে কীভাবে, মানে রাগেরও বিভিন্ন স্টেজ আছে, ঠিক না? রাগ তো আর একই পর্যায়ের না, রাগের মাত্রা আছে। কোন মাত্রার রাগ তার ছিল? শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মোহাম্মদ আমিন ইবনে আবেদিন রাহিমাহুল্লাহ তাআলা রাগের 5টি স্টেজ উল্লেখ করেছেন। এজন্য অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে, মানে যিনি মাসালা জিজ্ঞেস করবেন তিনি উল্লেখ করবেন যে আসলে তিনি কোন পর্যায়ে রাগে তালাক দিয়েছেন। অন্যথায় এই মাসালা মানে যথার্থ উত্তর হবে না। আরও তালাকের মাসালা। দ্বিতীয় নম্বর, স্ত্রীর কোনো এখানে তালাক গ্রহণ করা না করার কিছুই নেই। এই স্ত্রীর এখানে তালাক ক্ষমা চাওয়ারও বিষয় নয়। তালাক, এটা তালাক দেওয়ার পরেই তালাক হয়ে যাবে, পতিত হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তালাকের মাসালা, এই মাসালাটুকু অবশ্যই একজন আলেমকে লিখিত দিয়ে তার কাছ থেকে ফতোয়া গ্রহণ করবেন, আশা করি এই চেষ্টা করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ মুস্তফা, আমি ঢাকা হেমায়তপুর সাভার থেকে বলছি। জি ভাইয়া বলুন। বলতাম কি, আমি 31 বছর ছিলাম সৌদিতে। আমি যা টাকা পয়সা যা পাঠাইছি আমার বাবা আমার সাথে বেইমানি করছে, এবং আমার বাবা যে টাকাগুলি পাঠাইছিলাম এই টাকাগুলি দিয়া জমিনগুলি তার নামে নিচ্ছে, 175% জমি তার নামে নিচ্ছে, বন্ধুদেরকে বাড়ি বিতরণ করে দিতে, সবারে দিতে। এখন আমি বললাম আপনি যেগুলি করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন? উনি বলে যে আমি আল্লাহ ঠেলাঠেলি করবো, আমাদের গ্রামের ভাষায় আর কি, ঠেলাঠেলি করুন। এখন এটা ইসলাম কি বলে? আর আমার লোক যে সে বেমানি যদি করলো এবং আমার লোক খুব খারাপ ব্যবহারও করছে, এবং বলছে তুই যদি বেশি চিন্তা ভাবনা করো আরো যদি আছে যে অন্যান্য বন্ধুদেরকে দিয়ে দিব। এরপরে যারে আমি বন্ধুদেরকে জামাইদেরকে বিদেশ নিয়েছি, ভাইদেরকে বিদেশ নিয়েছি, সব আমি করছি। উনি বলে যে আমরা একসাথে ছিলাম, এর লিগে আমি এই জন্য আমি এদেরকে দিচ্ছি। ভাই, আপনি তো বললেন যে আপনি বাইরে থেকে টাকা পাঠিয়েছেন, আপনার ভাষায় আপনার বাবা বেইমানি করেছেন, আপনার টাকা জমি অন্যভাবে অন্যদের দিয়েছেন, আপনার খারাপ ব্যবহার করেছেন, এই তো আপনার বক্তব্য, না? তো আপনি টেলিভিশনে যে প্রশ্নটা করলেন বাবার ব্যাপারে এইভাবে, আপনি কি সেখানে সামাজিকভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি কোনো মীমাংসার চেষ্টা করেছেন? হ্যাঁ, বসছিলাম আমরা মানুষ নিয়ে আমাদের। তাহলে আপনি যে টাকা দিয়েছেন, তো সেটা যদি বাস্তব যদি মীমাংসার চেষ্টা করে মীমাংসা না হয়, তাহলে তো আপনি সামাজিক বিচার বা আইনের কাছে যাবেন। আমাদের এখানে এসে কি আপনার খুব বেশি লাভ হলো? ধন্যবাদ আপনাকে। আমরা এখন শাহেকের কাছে যাই, কি বলবেন? এই ভাই যে প্রশ্নটি করেছেন এটা আমাদের বলা যেতে পারে যে দেশের প্রায় 80% মানুষের বাস্তবতা এমন। অনেক কষ্ট করে বিদেশ করেন, প্রবাসে থাকেন, রুটি রোজগার করেন, আয় উপার্জন করেন, পরবর্তীতে দেখা যায় তিনি ফিরে আসেন। ফিরে আসার পরে আত্মীয় স্বজন তার সাথে পরিপূর্ণরূপে বিরূপ এবং খারাপ আচরণ করে, এবং তার যেই হকটুকু রয়েছে সেই হকটুকু তারা বিভিন্ন কৌশলে হজম করে ফেলে, জুলুম করে। সেই এই কাজটিরই একটা অংশ হচ্ছে তার আব্বার যে অবস্থাটা তিনি উল্লেখ করেছেন। সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে লোকটি আল্লাহ রাব্বুল আলামিন ঠেলাঠেলি করবেন যে কথা বলেছেন, এটা কুফরি।
মানে বোঝা গিয়েছে যে তার ইমানের মানে কত মানে ইয়ে রয়েছে, এটাকে ত্রুটি রয়েছে। আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণা নেই, মানে আল্লাহ কি সম্পর্কে বলছে, সে ঠেলাঠেলি করবে? মানে সে তো কাছে দুনিয়ার যাওয়ার কোনো মানুষের ঠেলাঠেলি করতে পারবে না। দুনিয়ার একটু মানে এই ছেলে হয়তো দুর্বল হওয়ার কারণে ঠিক না তার সাথে ঠেলাঠেলি করতে পারতেছে। ছেলে যদি ইচ্ছা করে তার বিরুদ্ধে কেস করে এবং ছেলে যদি এভিডেন্স দেয় যে আমি এই টাকা পাঠিয়েছি তার নামে এবং এর বিরুদ্ধে কেস করে, তাহলে সে এখানে আটকা পড়ে যাবে। সুতরাং এই কথা তো বলার সুযোগই নেই। এটা একটা কুফরি কথা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঠেলাঠেলি করবে, কত বড় সাহস! মুসা আসলামের কি দশা হয়েছিল, হ্যাঁ, নবীর কি দশা হয়েছিল? সাহস কি বলছে। যাই হোক, এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে আপনার আব্বা যে কাজ করেছেন, যে জুলুম করেছেন, সেই জুলুম এর শাস্তি তিনি দুনিয়াতে পেয়ে যাবেন। কারণ জুলুম একটি অপরাধ, যে অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দেন আর আখিরাতে সেটা অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। সুতরাং আপনাকে এখানে দুটি কাজ করতে হবে। আপনি আর জুলুম করবেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আপনি যতটুকু সম্ভব পেয়েছেন সামাজিকভাবে লোকদের সাথে মানে বসে অথবা সমঝোতার মাধ্যমে ততটুকুর উপর শুকরিয়া আদায় করুন এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করুন। বাবার সাথে খারাপ আচরণ করবেন না। এই অবস্থায় বাবার সাথে খারাপ আচরণ করার কোনো বৈধতা নেই। খেয়াল রাখতে হবে যে এটা বাবার সাথে এখানে খারাপ আচরণ করার কোনো বৈধতা নেই। হকের ব্যাপারে বাবাকে বলতে পারেন অথবা মানুষদেরকে বলতে পারেন। মানুষ যদি সামাজিকভাবে আপনাকে সে সাপোর্ট করে তাহলে হয়তো আপনি কিছু পাবেন বা না পাবেন। আর দুনিয়াতে মূলত এই ১৭৫% এটাই পৃথিবী, সমস্ত পৃথিবীরা। আর এই জমি নিয়ে তিনিও যেতে পারবেন না, আপনিও যেতে পারবেন না। সুতরাং তারও মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যু হয়ে যাবে। এই বিষয়গুলো সামনে রেখে একেবারে সহজভাবে গ্রহণ করুন, তাহলে কোনো সমস্যা থাকবে না। বাপকে সম্মান করুন, বাপকে সম্মান করুন আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সাহায্য কামনা করুন। দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম আপনাকে বিনিময় দিয়ে দিতে পারেন, আরও ভালো বিনিময় দিতে পারেন। কারণ আল্লাহ তাআলার সে ক্ষমতা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপার্জনের ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবারও উপার্জন করার ক্ষমতা দেবেন। এটা আপনি দৃঢ়তার সাথে বিশ্বাস করুন, তাহলে দেখবেন যে আপনি সহজভাবে বিষয়গুলো গ্রহণ করতে পারবেন। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbt.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, এখানে বলার মতো বিষয় হলো, অবশ্যই রমজান মাসে বিকেলে তো আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান হয় না। রমজান পরবর্তী সময়ে আপনারা এই চিঠিতে উল্লেখিত, আমাদের বক্তব্যে উল্লেখিত সময়ে ঠিকানায় আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন। তবে রমজানের সুখবর হলো, রমজানে রাতে প্রতিদিন আপনার জিজ্ঞাসার লাইভ অনুষ্ঠান হবে। রাতের যে খবর আছে, খবরের পরে 11:30টার দিকে প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে আপনারা আপনাদের মনে জায়গা প্রশ্ন অবশ্যই করতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের 2টি গ্রন্থ রয়েছে। প্রথম গ্রন্থের নাম রমাদানের সওগাত, লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ছোট অথচ খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। সূচি রয়েছে সিয়াম, রমাদান ও কোরআন, আহকামে সিয়াম ও কিয়াম, জাকাত, শাবে কাদর, ইতিকাফ ও ফিতরা, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর। এই গ্রন্থটির মূল্য 50 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730747001। আবারও বলছি 01730747001। আজকের দ্বিতীয় গ্রন্থটির নাম রোজা, স্বাস্থ্য
অটোফেজি ব্যাখ্যা ও অপব্যাখ্যা, এই গ্রন্থটি লিখেছেন প্রফেসর ডক্টর এ কে এম আজহারুল ইসলাম। সুন্দর মলাট, সুন্দর কাগজে মুদ্রিত এই গ্রন্থটির দীর্ঘ সূচি রয়েছে। রোজা ও সাম, রোজার প্রাথমিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী, রমজান জীবন পরিবর্তনের মোক্ষম সুযোগ, রোজার ইতিহাস ও বিভিন্ন ধর্মের রোজা উপবাস, রমজানের আনুষঙ্গিক বৈশ্বিক তথ্যাবলী, রোজা স্বাস্থ্য ঝুঁকির মিথ, নানাবিধ অপপ্রচার ও জবাব, রমজানের রোজার বিরুদ্ধে বিভ্রান্তমূলক প্রচারণা ও জবাব, বিজ্ঞানের দৃষ্টিতে রোজা, রোজার পক্ষে বৈজ্ঞানিক তথ্যাবলী, ইনফোগ্রাফিক এবং ভিডিও, অটোফেজি প্রক্রিয়া ও রোজা, আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি প্রকাশ করেছে রেক্স পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 350 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01799117522। আবারও বলছি 01799117522। রোজা, স্বাস্থ্য, অটোফেজি, ব্যাখ্যা ও অপব্যাখ্যা। আজকে তো দুইটি গ্রন্থ, যদি সংক্ষেপে কিছু বলতেন। সংক্ষিপ্ত কথা হচ্ছে রমাদানের সৌগাত। এই বইটি আসলে রমাদান মাস এর আগমন উপলক্ষে একজন ইমানদার ব্যক্তি তার যেই অন্তরে যিনি যেই একটা আনন্দ, উল্লাস, একটা আবেগ, অনুরাগ নেবেন, গ্রহণ করবেন, সেই দিকে ইঙ্গিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবেই ইঙ্গিত করেছেন, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ইত্যাদি ইত্যাদি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন রমাদান এর সওগাত। ফলে রমাদান মাসে আসলে আমাদের প্রস্তুতি রয়েছে, কাজ রয়েছে, এবং সময়কে, এই রমাদানের মূল্যবান সময়কে যেন ইবাদতে কাটাতে পারি, এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিকে ইঙ্গিত করা হয়েছে রমাদানের সওগাতে। এবং শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আমরা জানি যে অত্যন্ত গবেষণাধর্মী লেখা, তার গুরুত্বপূর্ণ লেখা। এরপরে যে বইটি আছে সেটা হলো রোজা, স্বাস্থ্য, অটোফেজি, ব্যাখ্যা অপব্যাখ্যা, এ নিয়ে ডক্টর আজহারুল ইসলাম যেটি লিখেছেন, তিনিও চেষ্টা করেছেন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সিয়ামের সাথে, রোজার সাথে তুলনা করার জন্য। কিছু প্রেক্ষী বিষয় হয়তো তাহকিকের প্রয়োজন ছিল, তাহকিকের অভাবে হয়তো সেভাবে আসেনি, উল্লেখ করতে পারেননি। সেগুলো তাহকিক হলে ভালো হতো। আর এছাড়াও আমি মনে করে থাকি যে যাদের প্রেক্ষী বিষয়গুলো সম্পর্কে ধারণা কম আছে, তারা সেই বিষয়গুলো হস্তক্ষেপ না করাই উত্তম। বাকি অটোফেজির যে বিষয়টি তিনি তুলে ধরেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের একটা ভুল ধারণা সিয়ামের ব্যাপারে ছিল। সে ভুল ধারণা হচ্ছে যে একটু অসুস্থ হলেই বলে যে আপনি রোজা রাখবেন না। এবং আমাদের কিছু ডাক্তার যারা আসলে ঈমান এবং আমলের দিক থেকে খুবই দুর্বল, আল্লাহ তাআলা সম্পর্কে যাদের ধারণা কম, ইসলাম সম্পর্কে যাদের অনুভূতি এবং আবেগ কম, তারা মানে কথায় রোগীদেরকে দুটি জিনিস বলেন বর্তমানে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনি বসে সালাত আদায়, চেয়ারে বসে সালাত আদায় করবেন। আপনাকে এই ফতোয়া দিতে বললো কে? আপনি কে এই ফতোয়া দেওয়ার? সালাতের ব্যাপারে ফতোয়া দেবেন একজন আলেম, তিনি কি কিসের ভিত্তিতে ফতোয়া দিচ্ছেন? 2 নম্বর হচ্ছে, যখনই রোগীরা একটু ডিসকমফোর্ট ফিল করেন, তখন বলেন যে মানে আপনি রোজা রাখবেন না, রোজা রাখলে আপনার ক্ষতি হয়ে যাবে। আসলে এটা ঈমান এবং তাকওয়ার সাথে কতটুকু যায়, কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এই বিষয়টাও বিবেচনার প্রয়োজন রয়েছে। এই ফতোয়া তাকে দিতে বলছে কে? যদি কোনো ব্যক্তি তার কোনো ডিসকমফোর্ট থাকে, তাহলে তিনি একজন আহলুল ইলমের কাছে যাবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞেস করো আলেমদের কাছে যদি তোমরা না জানো। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সাধারণ লোকদের কাছে গিয়ে প্রশ্ন করি, আর তারাও সেগুলো উত্তর দিচ্ছেন। ফলে সিয়ামের ব্যাপারেও এরকম একটা ধারণা রয়েছে যে সিয়াম ক্ষতি করে, সিয়ামের সমস্যা রয়েছে,
মানে যাদের এই রোগ আছে তাদের সিয়ামের সমস্যা, যাদের মানে সুগার আছে তাদের সিয়ামের সমস্যা, না এই বিষয়গুলো আসলেই সঠিক নয়, এই বিষয়গুলো সঠিক নয়। এবং সেটা বৈজ্ঞানিকভাবে অটোফেজির মাধ্যমে অথবা পরবর্তীতে যখন স্বাস্থ্যবিজ্ঞান মেডিকেল সায়েন্স বিষয়গুলো গবেষণা করেছে, গবেষণার মাধ্যমে সেই বিষয়গুলো তারা বের করে নিয়ে এসেছে এবং প্রমাণিত হয়েছে। মেডিকেল সায়েন্স প্রমাণ না করলেও সিয়াম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। মেডিকেল সায়েন্সের উপর নির্ভর করে সিয়াম পালন করার কোনো বিধান নেই। এটা শুধুমাত্র হতে পারে যে মানে ইসলাম যে তথ্য দিয়েছে, ইসলাম যে বিধান দিয়েছে, বিধানকে মানে সমর্থন করছে অথবা এই বিধানের বাস্তব একটা রূপ আমাদের কাছে তুলে ধরতে পেরেছে। কিন্তু ইসলামের বিধান যে মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণকর, এ বিষয়ে মেডিকেল সায়েন্স যদি অস্বীকারও করে অবশ্যই আমরা মনে করি যে না, এটি মানবতার জন্য কল্যাণকর। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, রমজান তো আমাদের সামনে, চমৎকার ইবাদতের মৌসুম, আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করব এবং আজকে দুটি চমৎকার গ্রন্থের সাথে আমরা পরিচিত হয়েছি, রমাদানের সওগাত এবং রোজা, স্বাস্থ্য, অটোফেজি, ব্যাখ্যা ও অপব্যাখ্যায়। আসুন এইসব গ্রন্থ আমরা পড়ি, আলোকিত হই এবং রমজানকে আমরা সঠিকভাবে উপলব্ধি করি, রমজানকে আমরা পালন করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে